হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো গুড়ের পায়েস। এর জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে দিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দেব 1.5 লিটার দুধ। দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি একে একটা হাতার সাহায্যে বারবার নাড়বো। চালটা ভিজে গেছে আধ ঘন্টা। এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নেব। চাল থেকে চেপে চেপে ভালো করে জলটা নিংড়ে বের করে দেব। এরপর আমি একটা বাটিতে চালগুলোকে ঢেলে নেব। এর মধ্যে 1 চামচ পরিমাণে দেব ঘি। হাতের সাহায্যে হালকা হাতে ধীরে ধীরে আমি ঘিটা চালের মধ্যে মেখে নেব। যেহেতু চালটা ভেজানো ছিল সেহেতু খুব জোরে চেপে চেপে ঘি মাখাবো না, আস্তে আস্তে হালকা হাতে মিশিয়ে নেব। এখন দুধের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে এলাচ। দুধ ফুটে গেছে, ভালোভাবে ফুটছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি মাখানো চালগুলো। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে দেব। হাতার সাহায্যে বারবার নাড়ব। পায়েস বাঙালির প্রিয় খাদ্য। যে কোনো অনুষ্ঠানে পায়েস থাকে বাঙালির সবসময়ই। তাই পায়েস খেতে সবাই ভালোবাসে। আমার বাড়ির বাচ্চাগুলোর তো পায়েস খুবই প্রিয় খাবার। শীতকাল মানে ওদের গুড়ের পায়েস। তাই আজকে গুড়ের পায়েস বানাচ্ছি। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু এবং কিশমিশ। ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দেবো। আরও বেশ কিছুক্ষণ একইভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়। চাল সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়। এগুলো পাটালি গুড়, এগুলো দোকানে পাওয়া যায়। এই গুড় আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। অল্প অল্প করে দেবো, একেবারে সব গুড়টা দেবো না, কারণ পায়েসের পরিমাণ অনুযায়ী গুড়টা দিতে হবে। সব শেষে দিয়ে দেবো অল্প একটু নুন, স্বাদের জন্য। অনেকে ব্যবহার করে না, আমি কিন্তু স্বাদ মেনটেন করার জন্য অল্প একটু নুন দিই। তৈরি গুড়ের পায়েস। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তৈরি। ওপর থেকে অল্প একটু গ্রেট করা গুড় ছড়িয়ে পরিবেশন করব নলেন গুড়ের পায়েস।